আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আর মাত্র অল্প কিছুদিন তারপরেই শুরু হচ্ছে রমজান। রমজান মাসে ইফতারিতে সবাই আমরা একটু ভিন্ন ধরনের ইফতারি খুঁজি। তাই আপনাদের জন্য আজ নিয়ে আসলাম দারুণ একটা কাটলেট রেসিপি। ভিউয়ার্স, এখানে আমি 2টা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিব। আলুগুলো ভালো করে গ্রেট করা হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টা ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটাও আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ডিম দুটো গ্রেট করা হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করব চিকেন। আমি 2টো ব্রেস্ট সিদ্ধ করে তারপরে এভাবে ছিঁড়ে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে নিলাম ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কলি কুচি, কাঁচামরিচ কুচি, সব কিছুই 1 টেবিল চামচ। আর পেঁয়াজ কুচিও 1 টেবিল চামচ। 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়া একটু মেখে নিলাম। আর দিয়ে দিব 1 চামচ লেবুর রস, আর সবশেষে অ্যাড করব 1 চামচ চিনি। এখন ভালো করে মেখে নিব। ভিউয়ার্স, আমার মাখা হয়ে গেছে। এখন আমি হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। কাটলেটগুলোতে শেপ দেওয়ার সময় হাতে যাতে লেগে না যায় এর জন্য আমি হাতে হালকা একটু সয়াবিন তেল মেখে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে মিডিয়াম সাইজের কিছু কাটলেটের শেপ দিয়ে দেখাচ্ছি। আমি রাউন্ড শেপ দিচ্ছি, আপনারা নিজেদের ইচ্ছে মতন সাইজ এবং শেপটা দিয়ে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমি এভাবে 2টা কাটলেট তৈরি করে দেখাচ্ছি। এই এগ পটেটো অ্যান্ড চিকেন কাটলেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। ইফতারিতে তো বানাবেনই, চাইলে ইফতারির আগেও ট্রাই করতে পারেন। আপনাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। এবারে কোট করে নেওয়ার জন্য আমি এখানে একটা ডিম অলরেডি ফেটিয়ে রেখেছি, তার মধ্যে প্রথমে একটু ডিপ করে নিব। এরপর ব্রেড ক্রাম্ব নিয়েছি, ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে এটাকে কোট করে নিচ্ছি। এভাবেই সবগুলো আমি তৈরি করে নিব। আপনারা কিন্তু ইফতারিতে এটা সংরক্ষণ করতে পারবেন আগেই তৈরি করে। 1 সপ্তাহের মতন আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তবে ভাজার সময় ইফতারির আগে মিনিমাম 1 ঘন্টা আগে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে তারপরে এগুলোকে ভেজে নেবেন। আমি আপনাদেরকে কিছু ভেজে দেখাবো, তবে ভাজার আগে 10 মিনিট আমি ফ্রিজের নর্মাল সেকশনে রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন এগুলোকে আমি তেলটা হালকা গরম করে ফ্রাই করে নিচ্ছি। আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার প্রতি ব্যাচে 4টা করে ভেজে নিব। একদম লো আছে এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে ডিপ গোল্ডেন কালার করেও ভেজে তুলে নিতে পারেন। ভিউয়ার্স, আমি উল্টে পাল্টে এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর সস দিয়ে সার্ভ করে নেব। এই রেসিপিটা যদি একদিনও ট্রাই না করে থাকেন তাহলে ঝটপট এখনই ট্রাই করুন। এটা খেতে এতটাই ইয়াম্মি, আপনি যাদেরকে খাওয়াবেন তারা সবাই আপনার ফ্যান হয়ে যাবে। ইফতারি কিংবা বিকেলের স্ন্যাক্স অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।